দাদা। কিন্তু কি ব্যাপার? হ্যাঁ, আমাকে এখানে আনার তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য আবার কি দাদা? এমনি বেড়াতে নিয়ে এলাম। তব কেউ তাড়িয়ে দিতে? হ্যাঁ, বাবা একা একা বেরোতে নিষেধ করেছিল তো, তাই তোমাকে নিয়ে এসেছি। এবার থোড়া থোড়া বুঝতে পারতা। বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি যাও। হ্যাঁ, বাড়িতে আমার কুসকাম্ভি আছে। দাদা দাদা বলছি কি, আমরা একসঙ্গে এসেছি, আবার একসঙ্গে যাব। তুমি এখন অন্য কোথা থেকে ঘুরে এসো, তারপরে একসঙ্গে দুই ভাই বোন মিলে চলে যাবো। যাও। দেখ মালা, তোকে না আমার কিছু বললা? হ্যাঁ, আমি তোমার সব কথা পরে শুনবো, তুমি এখন যাও। সেটা তোর ব্যাপার। আরে দাদা বললাম না পরে শুনবো, আমার ব্যাপার আমি বুঝে নেবো। তুমি যাও। হ্যাঁ, যাও যাও যাও। আরে যাও না। বাঁচা গেল বাবা, কিন্তু যার জন্য এখানে আসা সে কোথায়? কথা বলতেই তো এসেছি মশাই, কথা বলতেই এসেছি। জানো বাবাকে না ভীষণ ভাবে ঠকিয়েছি। কিরকম? বাবা দাদার বন্ধুর সঙ্গে গল্প করছিল, আমি বাবাকে বললাম বাবা আমি দাদার সঙ্গে ঘুরতে যাচ্ছি। তারপর বিপ্লবকে টানতে টানতে এনে তাড়িয়ে দিলি। আরে তাড়াবো না তা কি করবো বলো তো? বাবা কি বললে জানো? কি বললে? বাবা বললো মিলনের সঙ্গে একদম মেলামেশা করে চলবে না। তাই বুঝি? হ্যাঁ, আরো কি বললে জানো? কি বললে? বললে শঙ্করকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। বাবার কি বুদ্ধি বলো তো? বলিস কি, সেই গুন্ডা গুন্ডা লোকটা তোদের বাড়ি থেকে আজও চলে যায়নি? আরে হ্যাঁ, যাবে কি, একেবারে শেকড় গেড়ে বসে আছে। লোকটা না ভারী অসভ্য, আমার দিকে পিটপিট করে তাকায় আর মিটমিট করে হাসে, আর ছলে ছুতোয় আমার গা ছোঁয়ার চেষ্টা করে। এই তো কালি কালি, বলা নেই কোয়া নেই, সোজা আমার ঘরে গিয়ে হাজির। ভারী পাজি লোকটা তো। হ্যাঁ, দাদার বন্ধু, তাই আমি কিচ্ছু বলিনি। তা না হলে আমি দু কথা শুনিয়ে দিতাম। দু কথা নয়, তোর 10 কথা শোনানো উচিত ছিল। শালা হারামজাদা, কেঁচো ছুঁচো বাদর কোথাকার। আমি বলে না, এক ঘুষিতে ওর বাপের নামটাই ভুলিয়ে দিতাম। মালা থাক, ওসব কথা থাক। তা কি কথা বলবো? শুধু তোর আর আমার কথা। এই জগতে শুধু তুই আর আমি, আর কেউ নয়। ও আচ্ছা, তা আমি কোত্থেকে শুরু করব? ছোটবেলা থেকে? ওই যে ছোটবেলায় তুমি বর সাজতে আর আমি তোমার না 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 না, সেই ছোটবেলার কথা নয়, অতীতের কথা নয়, সামনে যা হবে সেই কথা। যা হবে সেই কথা? যা হবে সেই কথা। তুমি বলো। আমি তো তোর মতো লেখাপড়া জানি না, আমি তো তোর মতো গুছিয়ে গুছিয়ে বলতে পারবো না। আরে বাবা, যা বলতে পারবো তাই অনেক চলবে, বলো। তবে শোন, তোকে বিয়ে করে আমি বাড়ি নিয়ে যাব, আর সারা গায়ে একটা হইচই পড়ে যাবে। সবাই বলবে মিলন মালার মিলন হলো। তুই সিঁদুরের টিপ পরে সারা বাড়িময় ঘুরঘুর 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 করে বেড়াবি, রাঁধবি, জল তুলবি, মায়ের সেবা যত্ন করবি, আর আমি চেয়ে চেয়ে দেখবো আর ভাববো কিভাবে গায়ের সেরা বউ আমার। আরো আছে। আমি মাঠে কিষেনের কাজ ছেড়ে যখন বাড়ি আসবো, আমি ক্লান্ত শরীর নিয়ে যখন ভাত খেতে বসবো, তুই আমাকে খেতে বসিয়ে দিয়ে পাখা দিয়ে আমাকে বাতাস করবি। আরো আছে, আমি অনেক টাকা জমাবো, সেই টাকা দিয়ে একটা কোটা বাড়ি করব, সেই বাড়িটাকে তুই মনের মতো করে সাজাবি। পারবি না? পারবো। আরে আরো আছে। কিছুদিন পরে মানে আমার একটা বাচ্চা, না আমার তোর একটা বাচ্চা হবে, সে আমাকে বাবা বলে ডাকবে আর তোকে মা বলে ডাকবে। মালা, জানিস
আমাদের এই সকল আনন্দ হয়তো একদিন নিরানন্দে পরিণত হয়ে যাবে। কেন মিলন, এ কথা তুমি কেন বলছো? কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের মিলনের মাঝে যে অনেক বাধা, অনেক ব্যবধান। ব্যবধানে রেখে তো আমি তোমার সঙ্গে কোনোদিনও মেলামেশা করিনি মিলন, আর আজও আমি করছি না। মনে দেওয়া নেওয়ার পালা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে আজ তুমি এ কথা কেন বলছো মিলন? আজ আমি ভাবতে শিখেছি মালা, তাই তো ভাবি পথ চাওয়া বোধ হয় আমার সার হয়ে যাবে মালা। আর সেই জন্যই না আমি নেশা করি। তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না। আবার তোকে আপন করে কাছে পাওয়া একেবারে অসম্ভব। কেন অসম্ভব? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড় লোক বলে? মিলন, আমি অর্থ প্রতিপত্তি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাকে মিলন। তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। মালা, আমি যে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি মিলন। তোমার সুখেই আমার সুখ, তোমার হাসিতেই আমার হাসি, তোমার দুঃখেই আমার দুঃখ। তুমি যদি আমাকে পাতার কুঠিরে রাখো, সেই পাতার কুটির হবে আমার কাছে স্বর্গভূমি। আর সেজন্যই তো ঈশ্বর আমাদের দুটি মনে জোড়া লাগিয়ে দিয়েছে। দুটি মনে লেগে গেছে জোড়া, আর দুটি বুকে একই জ্বালা পোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে আমার বসতি গড়ে, মন চায় চিরদিনই থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় ফুলেরই বাগান, এ তো প্রেম নয় ফুলেরই বাগান। তুমি যে প্রাণের ফুল তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম
এত বড় প্রেম ভোলাবে না কোনোদিনই জানি। ওপারে গিয়েও আমি আবার তোমায় নেব যে আমার কাছে টানি। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, 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 এমনই তো হয়। একেবারে নির্ভেজাল প্রেম, বিশুদ্ধ প্রেম। দুজনের চিন্তায় একই সুরে বাঁধা, দুজনের হৃদয়ে বিনা। আহা, দেখেও শান্তি, শুনেও সুখ, ভেবেও আনন্দ। তুমি কখন এলে? সেই আগে সেই থেকে। আরে বাবা, আপনি তো ভারী ভয়ানক। রসিক কেন হব না? এককালে তোমাদের মতন বয়স তো আমার ছিল। তাই এভাবে লুকিয়ে লুকিয়ে আসবার কারণ কি সাদা সিধে মানুষ? দেখতে বাবাজি, দেখতে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে। তার মানে মানে হলো গিয়ে তুমিও মোহিতের মতন ঠকবে কিনা তাই দেখতে এলাম। না বাবাজি, মালাকে নিয়ে তুমি ঠকবে না। মোহিতের বউয়ের জন্য তোমার মা যে কত কষ্টে আছে তাই এই গায়ের লোক সকলেই জানে। কিন্তু মালাকে নিয়ে তুমি ঠিক তোমার মাকে সুখী করবে বাবাজি। আমি তো আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি আরো ভাবতাম ওই ভক্ত গোসালের সঙ্গে যখন আপনার এত ভাব। আরে ভাবো না ছাই, ভাব করি কি আর সাধে? বিপদের সময় এই শিকাটা টানাটা পাই বলে। আসলে ভক্ত গোসালকে আমি ঘেন্না করি। ওর মতো শয়তান এই সোনা ডাঙায় আর দুটো নেই। তোমাদের সম্পত্তিটুকু গ্রাস করবার জন্য কত বুদ্ধি না আসছে বেটা। তোমাদের ন্যায্য টাকাটা দেওয়া। আমি ঘোষালকে বললাম, ঘোষাল মোহিত মিলনের দেওয়া ন্যায্য টাকাটা তুমি অস্বীকার করো না। শুনলে আমার কথা? টাকা অস্বীকার করে শয়তান যাবে কোথায়? কোন টাকা মিলন? দাদার পড়ার খরচ বাবদ মা ওর কাছে জমি বাধা দিয়ে টাকা নিয়েছিল। দাদা চাকরি পাওয়ার পর একে একে করে অর্ধেক টাকা দিয়েছে। আজ বলছে একটি টাকাও পাইনি। টাকা পেয়েছে কিনা আমি খেলা দেখবো। আমি একদিন রাত্রে গিয়ে এমন ধোলাই দেব। দেখো দেখো বাবাজি, ওই আক্রোশের কিছুটা অংশ যেন আমার ভাগে এসে না পড়ে। জানোই তো আমি সাদা সিধে মানুষ। হ্যাঁ, সে আপনার ব্যবহারেই আমি বুঝতে পারছি। বুঝেছো? বুঝেছো? পারবে বই কি, তুমি শিক্ষিতা বুদ্ধিমতী। এ কি, এই যে জয়ডা খুড়ো, তা খুড়ো কি বাজনার বোল সংগ্রহ করতে আসা? হ্যাঁ, কথাটা একটু আপত্তিকর ধরনের হলো না বাবাজি? না মোটাই না। আপনার স্বভাব চরিত্র তো আমি হাতছা তোরা জানতে পারতাম। হুয়া কা মাটি হিয়া ইয়াকে মাঠে হুয়া করাই তো আপনার স্বভাব। এই করাই আমার স্বভাব? দিলে তো এই সাদা শীতে মানুষটার নামে একটা বদনাম দেবে। এ তো আর তোমাদের দোষ নয়, এ হচ্ছে এই যুগের দোষ। সরলতার যুগ আর নেই। আমি সরল মনে সরল ভাবে বলি, আর তোমরা মানে এই যুগের নব্য ছোকরারা তা গরল ভেবে নাও। হরি হে দীনবন্ধু, মানুষের মনের বিশ্বাস কথায় সরালে প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আমার কাজে যাই। শয়তান কোথাকার। দাদা, এবার চলো
চলো আমরা বাড়ি যাই। মালা, তোকে আর মিলনকে আমি কয়েকটা কথা বলতে চাই। কি কথা দাদা? আজ কয়েকদিন ধরে আমি বলবো বলবো ভাবছি, কিন্তু তোদের মুখের দিকে চেয়ে আমি সে কথা কিন্তু বলতে পারছি না। কি এমন কথা দাদা? না, সে কথা শুনলে তোরা ধৈর্য হারা হয়ে পড়বি। পারবো পারবো দাদা, আমরা ধৈর্য রাখতে পারবো, তুমি বলো। আমি সাহস পাচ্ছিলাম, হয়তো তোদের ছিন্ন ভিন্ন করতে বিশাল একটা ঝড় আসছে। ঝড় আসছে? বলো দাদা বলো, কি এমন কথা যা আমরা সহ্য করতে পারবো না? বলো বাবা তোদের। না 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 না, সে কথা আমি বলতে পারবো না। সে কথা শুনলে তোরা ধৈর্য হারা হয়ে পড়বি, হয়তো হয়তো তোরা আত্মহত্যা করবি। দাদা দাদা বলো বলো দাদা, কি এমন কথা? না না, সে কথা আমি বলতে পারবো না, আমি দেখতে পারবো না তোদের সেই বিরহ কাতর মুখ। চল চল বোন, এক্ষুনি তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল চল। আচ্ছা, ঝড় মানে কি? ঝড় উঠবে সে কথা শুনলে তোরা পাগল হয়ে যাবি। তোদের তোদের ছিন্ন ভিন্ন করে ফেলতে একটা ঝড় আসছে, কিন্তু আমাদের আবার কিসের ঝড় উঠবে? আমরা কেন পাগল হয়ে যাব? কিছুই বুঝতে পারি না। ওই পাগল বিপ্লবের কথা আমি কিছুই বুঝতে পারি না। ছেলেটাকে কেমন দেখলে? আগে কোন ছেলেটা? আরে এতক্ষণ যার সঙ্গে তুমি কথা বলতে কেমন লাগলো বলো? চমৎকার চমৎকার, ভারী মিষ্টি স্বভাবের। হ্যাঁ, ওকে জামাই করবো ভাবছি। খুব ভালো হবে। তা কোথা থেকে বাগালেন? বিপ্লবের ছেলেবেলার বন্ধু। বিপ্লব আমার বাড়ি থেকে কলকাতায় যে স্কুলে পড়তো, ওই ছেলেটাও সেই স্কুলে পড়তো। ও হ্যাঁ, ওই হঠাৎ মানে স্টেশনে ওর সঙ্গে দেখা। কলকাতায় নিজের 2-3খানা বাড়িও রয়েছে, তাই একবার সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি। এই একেই বলে প্রজাপতির মেলা। তা ভালোই, তবে সত্যি কথা বলতে কি জানেন, হ্যাঁ, বলো। এই মালা আর মিলনকে নিয়ে গায়ের ভিতরে যেসব বিশ্রী আলোচনা হচ্ছে, শুধু আপনার ভয়ে কেউ কিছু বলতে সাহস করছে না। বিশ্রী আলোচনা যারা করে তাদের মনটা কদর্যদায় পূর্ণ। মালা আমার মেয়ে, আমার মেয়ের ভালো মন্দ আমার চেয়ে অন্য কারো বেশি বুঝতে যাওয়া সেটা অন্যায়। মিলন মালা ভালোবাসার মধ্যে কোনো নোংরামি নেই। ছোটবেলা থেকে ওরা যে মন নিয়ে যেভাবে খেলাধুলা মেলামেশা করে আসছে, আজও তার কোনো ব্যতিক্রম। দেখুন, আমি কিন্তু কথাটা বিশ্বাস করতে পারলাম। কেন? এই সেদিন আমবাগানে, সন্ধ্যেবেলায় আমবাগানে আমি যা দেখলাম, ছি 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 ছি। কিন্তু মালা মায়ের এতে কোনো দোষ নেই। মালা মায়ের কি বা বয়স? যত দোষ হচ্ছে ওই ছেলেটা। হ্যাঁ, লেখাপড়া শিখলো না, রাত দিন তারই মদ গিলবে আর ওই পাড়ায় গিয়ে ছোট লোকগুলোর সঙ্গে আড্ডা মারবে। আরে ওসব কথা থাক, সন্ধ্যেবেলা আমবাগানে তুমি কি দেখেছ তাই তুমি বলো। দেখলাম মানে শুনতে যখন চাচ্ছেন তখন তো আমাকে নিশ্চয়ই বলতে হবে। বলো। কিন্তু জানেন তো বাবু, আমি সাদাসিধে মানুষ, কারোর সাথেও নেই পাশেও নেই। এই মিলন যদি এই কথাটা জানতে পারে তবে কিন্তু বাবু আমার আর রক্ষে থাকবে না। বোঝেন তো, জোচ্চোরের পক্ষে সবই করা সম্ভব। আর আমি যা জানতে চাইছি তাই তুমি বলো। বলছি 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 সেদিন সন্ধ্যেবেলায় আমবাগানে গিয়ে দেখলাম মালা বসে আছে, আর মেলন, ওই যে কেষ্ট মেলন, মালার কোলে মাথা রেখে বেটা বাঁশি বাজাচ্ছে। আর বলছে, মালা বলছে, মিলন তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী। মেলন বলছে আমি তোকে বিয়ে করব, ঘরে তুলবো। আর যা দেখলাম, আর আমি কিছু শুনতে চাই না। আমার এতখানি বিশ্বাসের এই প্রতিদান। আমি কি করবো এখন আমি কিছু ভেবে পাচ্ছি না। এতে ভাবা ভাবির কি আছে? ভগবানের কৃপায় যখন সব পাত্র জুটে গেছে, মালামাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন।
হ্যাঁ, এই মাসের মধ্যেই হতভাগীকে আমি বিদায় করবো। সবাই খুব অল্প, তুমি আমাকে একটু সাহায্য করবে? এ কথা বলতে হয়? আমি কি আপনার পর? মালা তো আমার নিজের মেয়ের মতন, এ কথা বলে আমাকে আর লজ্জা দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, পঞ্জিকাটা দেখে আজ আমি বিয়ের দিন স্থির করে। হ্যাঁ, তাই তো।